Assalamualaikum, this is Tariqul Islam Raju with you. Welcome back to Raju's Learning Point. Dear learners, today I am going to discuss two important structures on making sentence. Dear learners, in my previous 3 episodes, I have finished 6 important structures, and today I am in the episode of 4. And today I also discuss 2 important structures on making sentence. So dear learners, no more wait, let's get started our class. Okay, দেখো আমাদের প্রথম যে স্ট্রাকচার সেটা হচ্ছে শুড মানে হচ্ছে উচিত। বাংলা বাক্যের শেষে যদি উচিত কথাটি লেখা থাকে তাহলে কিভাবে সেই বাক্যগুলো আমরা ইংরেজিতে করতে পারি সেটা দেখো। স্ট্রাকচারটা হবে এরকম: প্রথমে সাবজেক্ট, তারপর শুড, তারপর ভার্বের প্রথম রূপ, তারপর এক্সটেনশন। আবার বলতেছি, প্রথমে সাবজেক্ট, তারপর শুড, তারপর ভার্বের প্রথম রূপ প্লাস এক্সটেনশন ইউ, এরপরে দেব শুড। ইউ শুড মানে তোমার উচিত। কি উচিত? এখানে ভার্ব কোনটা? খাওয়া। তাহলে ইউ শুড ইট নাও। আশা করি বুঝতে পারছো যে তোমার এখন খাওয়া উচিত। ইউ শুড ইট নাও। দেখো পরের বাক্যটা কি আছে? রনির এখন ঘুমানো উচিত। তাহলে রনির উচিত, রনি শুড। এরপরে ভার্ব হচ্ছে ঘুমানো। ঘুমানোর হচ্ছে স্লিপ। রনি শুড স্লিপ নাও। রনির এখন ঘুমানো উচিত। রনি শুড স্লিপ নাও। তবে দেখো, আমাদের ধূমপান ত্যাগ করা উচিত। কাদের উচিত? আমাদের উচিত। তাহলে উই শুড মিনস আমাদের উচিত। উই শুড ত্যাগ করা ইংরেজি গিভ আপ। উই শুড গিভ আপ ধূমপানের ইংরেজি হচ্ছে স্মোকিং। উই শুড গিভ আপ স্মোকিং। আশা করি বুঝতে পারছো যে শুড এর মানে হচ্ছে উচিত। বাংলা বাক্যে শেষে যদি উচিত কথাটি লেখা থাকে তাহলে শুড দিয়ে আমাদের বাক্য করতে হবে। এই স্ট্রাকচারটা হচ্ছে এমন: সাবজেক্ট প্লাস শুড প্লাস ভিওন প্লাস এক্সটেনশন। তাহলে তোমার এখন খাওয়া উচিত। ইউ শুড ইট নাও। রনির এখন ঘুমানো উচিত। রনি শুড স্লিপ নাও। আমাদের ধূমপান ত্যাগ করা উচিত। উই শুড গিভ আপ স্মোকিং। তাহলে চলো পরের স্ট্রাকচারটা কী আছে আমরা সেটা দেখি। দেখো, পরের স্ট্রাকচারটা হচ্ছে শুড হ্যাভ। দ্যাট মিনস উচিত ছিল। বাংলা বাক্যের শেষে যদি উচিত ছিল এভাবে লেখা থাকে তাহলে শুড হ্যাভ দিয়ে বাক্য করতে হবে। স্ট্রাকচারটা হবে এমন: সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশন। আবার বলছি, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশন। যেমন দেখো, তোমার কাজটি করা উচিত ছিল। কার উচিত ছিল? তোমার। তাহলে ইউ শুড হ্যাভ। এরপরে ভার্বের তৃতীয় রূপ। এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে করা ইংরেজি ডু এর তৃতীয় রূপ হবে ডান। তাহলে ইউ শুড হ্যাভ ডান। অবজেক্ট হচ্ছে ওয়ার্ক। ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আবার বলছি, তোমার কাজটি করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তারপর দেখো, তোমার স্কুলে যাওয়া উচিত ছিল। কার উচিত ছিল? তোমার। তাহলে সাবজেক্ট হবে ইউ শুড হ্যাভ যাওয়ার ইংরেজি গো, এর তৃতীয় রূপ হবে গন। ইউ শুড হ্যাভ গন টু স্কুল। আশা করি বুঝতে পারছো। দেখো আবার বলি যে শুড হ্যাভ দ্যাট মিনস উচিত ছিল। অর্থাৎ বাংলা বাক্যের শেষে যদি উচিত ছিল এই কথাটা লেখা থাকে তাহলে শুড হ্যাভ দিয়ে বাক্য করতে হবে। গঠনটা কীরকম হবে? সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশন। দেখো, তোমার কাজটি করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তোমার স্কুলে যাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ গন টু স্কুল। এভাবে উচিত ছিল দিয়ে যত বাক্য আছে, শত হোক, হাজার হোক, ঠিক একে এনে তোমরা খুব সহজে এবং অনায়াসে করতে পারবা। ডিয়ার লার্নার্স, তাহলে চলো পুরো ক্লাসটা আমরা আবার একটু শুরু থেকে হাইলাইট করি। দেখো, প্রথম স্ট্রাকচারটা ছিল শুড, যেটার মানে হচ্ছে উচিত। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড প্লাস V1 প্লাস এক্সটেনশন। তাই তোমার এখন খাওয়া উচিত। ইউ শুড ইট নাও। রনির এখন ঘুমানো উচিত। রনি শুড স্লিপ নাও। আমাদের ধূমপান করা উচিত। উই শুড গিভ আপ স্মোকিং। তারপর দেখো, শুড হ্যাভ উচিত ছিল। গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশন। যেমন, তোমার কাজটি করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তোমার স্কুলে যাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ গন টু স্কুল। ডিয়ার লার্নার্স, আশা করি
সেন্টেন্স মেকিং স্ট্রাকচারের আজকের পর্বটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো, এবং এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করতে, আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।